মাননীয় শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, ওনার সাথে কথা হয়েছে অনেকক্ষণ। উনি আশ্বস্ত করেছেন আমাদের দাবি মেনে নেওয়া হবে। আমরা ওনার উপর আস্থা রাখছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি বহাল থাকবে। আমরা স্যারের সাথে কথা বলছি, আর আমরা বিশ্বাস রাখি তারা আমাদের যে কন্ডিশন দেখছে এবং আমাদের যে ন্যায্য দাবি, আমাদের উপর যে জুলুম হয়েছে, আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে অতি দ্রুত আমাদের আর একটা স্টুডেন্টও যেন অসুস্থ না হয় সেই ব্যবস্থা তারা নেবেন। যত দ্রুত সম্ভব আমাদেরকে এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা তারা নেবেন। আমরা তাদের উপরে এখন পর্যন্ত আমরা বিশ্বাস রাখি যে তারা আমাদের কথা শুনবেন এবং বিসিকে এক্ষুনি এই মুহূর্তে যত দ্রুত সম্ভব তারা অপসারণ করে আমাদের দাবি মেনে নেবেন। অবশ্যই আমরা এখন এখান থেকে উঠবো না। আমাদের যেটা উনিও বলছেন যে অতীত যে ইতিহাস আছে, যে কোনো একটা আশ্বাস দেওয়ার পরে সেটা ছুটে যায়, তো আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হইতেছি, যতক্ষণ না পর্যন্ত আমরা নোটিশ পাইতেছি, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা উঠবো না। আমরা অবশ্যই অনশন করবো। উনি নিজেই স্বীকার করে গেছেন যে এই ধরনের রেকর্ড আছে যে কোনো একজন মানুষ এসে অনশনকারীদের অনশন ভাঙিয়ে দেওয়ার পর তাদের দাবি আদায় বাস্তবায়ন হয়নি। তো আমরা যত সময় পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমরা দরকার মরে যাবো, কিন্তু উঠবো না। ছাত্রছাত্রীরা তারা অনশন করছে। গতকাল বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে এই গরমের মধ্যে, এবং আমি তাদের জন্য ভীষণ রকমভাবে শঙ্কিত। আমার মনে হয়েছে আমি এসে তাদেরকে এটুকুই বোঝাই যে আমরা গতকাল যে সিদ্ধান্ত নিয়েছি, একটা কমিটি, তিনজনের একটা কমিটি, যেখানে দুজন ইউজিসির মেম্বার আছেন, মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, তারা সার্বিকভাবে পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তারা একটা আমাদেরকে দেবেন, সাজেশন দেবেন, রেকমেন্ডেশন দেবেন, এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে, যেখানে ছাত্রদেরকে অনশন করতে হচ্ছে। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে, এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে, এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি, এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। এখানে আমাদের দিক থেকে তাদের দিক থেকে একটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল, যেটা আমার মনে হয়েছে যে বিভিন্ন সময় তো ইনকোয়ারি কমিটি হয়, এসে বলেন তারা করবেন, পরবর্তীকালে রিপোর্টও পাওয়া যায় না, কার্যকর ভূমিকা তো দূরের কথা। আমি তাদেরকে নিশ্চিত করেছি, এবং তারা কেউ ওনারা বলেছেন এবং সঙ্গত কারণেই বলেছেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যখন তাদের অনশন ভাঙা হলো, তখন পরবর্তীকালে তো তাদের জন্য কিছু করা হলো না। আমি বলেছি যে তিনি যেটা করেছেন, কেন করেছেন সেটা আমরা জানি না, আর সেখানে ছিলেন রাষ্ট্রের হয়ে তিনি প্রতিনিধি একজন, তাদের চেতনায় উজ্জীবিত একজন বুদ্ধিজীবী হিসেবে, যার উপরে অনেকে আস্থা রেখেছিলেন যে তিনি হয়তো কথা রাখবেন এবং তার কথা ডেলিভার করবেন। সেটা তিনি করেন না, এটা তার বিষয়, এখানে আমার কিছু বলার নাই। আর আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। এবং আমি এটাও তাদের সাথে একমত হয়েছি যে তোমাদের এই যে একটা সন্দেহ, এটা অত্যন্ত বাস্তব ভিত্তিক সন্দেহ, কিন্তু আমি কি দাবি করব তার উপরে না, আমার কাজ দেখে তোমরা তখন জাজ করো যে ওই প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতির মধ্যে কোনো পার্থক্য হবে কিনা। আমি আর কোনো প্রশ্নের উত্তর নেব না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে আমার যেতে হবে ফরিদপুরে। কাজেই আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, এবং এখন আমরা মোটামুটিভাবে শেষ করছি। না, ওরা মোটামুটিভাবে আমি তাদেরকে জিজ্ঞেস করেন। আমার ধারণা আমি কিছুটা হলেও তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি,
কিন্তু এটা এই দাবিটা আমার মুখ থেকে বেশি হচ্ছে। তারা তাদেরকে বলেন যে উপদেশটা আসলো কি মনে হয়, অবভিয়াসলি সেখানে তাদের হয়তো একমত তারা থাকবেন না। কিন্তু আমি আবার এটাও বলেছি যারা বেশি অসুস্থ হয়ে গেছে যে তোমরা যেহেতু বাকিরা তোমরা তো করতে চাচ্ছ না, অনশন ভাঙতে চাচ্ছ না, কিন্তু যারা অনেক অসুস্থ হয়ে গেছো তোমাদের এটা তো অব্যাহত রাখবে অন্যরা, কাজে তোমরা অন্তত পক্ষে একটু পানি খাও, তোমরা নিজেদেরকে সুস্থ করে তোলো। কারণ তখন তারা বললো যে না, তারা সেটা করবে না। এটা তাদের, আমার দিক থেকে পিতা হিসেবে অভিভাবক হিসেবে আমার যতটুকু বলার আমি বলেছি। আমি খুশি হতাম যদি তারা আমার কথা মেনে নিত। আবার আমি এটাও বুঝি যে এই বাস্তবতার প্রেক্ষিতে তারা করছে, এটা তাদের অধিকার। আমরা তো অনুরোধ করছি, যেহেতু ওরা জুলাই আগস্ট আন্দোলনের উত্তরাধিকার, অন্য কথায়, যার ফলে ওদের অবস্থানটা তারা স্পষ্ট রাখতে চায়, যার ফলে এবং ওরা বারবার সাস্টের একটা, যে আমাদের একটা খুব তিক্ত স্মৃতি আছে সাস্ট নিয়ে, এভাবেই কমিটমেন্ট দিয়েছিল শিক্ষকেরা এবং স্বনামধন্য মানুষেরা, শেষ পর্যন্ত সেটা সমাধান কিন্তু করেননি, যার ফলে একটা সামগ্রিক অনাস্থা আছে। সেটা যে মানে দুঃসহ স্মৃতিটা, সেই স্মৃতিটাই ওদেরকে তাড়িত করছে, যার ফলে অনাস্থাটা কাটানোটা এই মুহূর্তে হঠাৎ করে সম্ভব না। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি শিক্ষক হিসেবে, যদি ওদের অনাস্থা নাই শিক্ষকের উপরে, এটা আমাদেরই দায়। কিন্তু আমাদের যে টিমে আমরা যারা 3 জন আছি, আমাদের সাথে আছেন বুয়েটের প্রফেসর, যিনি আমাদের সাথে ইউজিসি মেম্বার হিসেবে কাজ করছেন, সিএসসি প্রফেসর সাইদুর রহমান, আমাদের সাথে আছেন যুগ্ম সচিব শিক্ষা, উনিও আছেন। আমরা এসছি কিন্তু শিক্ষার্থীদের স্বার্থটাকে কেন্দ্রে রেখেই আমরা একটা সুষ্ঠু সমাধান দিতে, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না। যার ফলে আর কুয়েট আমরা সবাই জানি যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলোর মধ্যে যেগুলো শীর্ষস্থানীয়, তার মধ্যে কুয়েট অবধারিত হবে একটা নাম, যার ফলে তার ডিগনিটি, প্রতিষ্ঠানের ভাবমূর্তি, সেটাকেও আমাদের বিবেচনা নেওয়া খুব জরুরি। সব কিছু বিবেচনা নিয়ে আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা একটা সমাধান দিচ্ছি একটা প্রক্রিয়ার মধ্যে। ধন্যবাদ। না, আমরা এখনও কথা বলিনি। আমরা প্রথমে, তারপর আমাদের যে ডিডাব্লিউ আছে ওনাদের সাথে কথা বলবো, শিক্ষকদের সাথে কথা বলবো, শেষে আমরা 1-to-1 বসবো।